হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজ আবারও হাজির হলাম একটি কেক রেসিপি নিয়ে। আর এই কেকটি কিন্তু খুব ঝটপট এবং খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। আর আমার আজকের রেসিপিটা কিন্তু হচ্ছে বিস্কুট কেক। বিস্কুট দেখে তো অবশ্যই বুঝতে পারছেন, আর থাম্বনেল দেখে। এটি হচ্ছে বিস্কুট কেক। আমি একটু কেক আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে কেকটি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। হাত দেওয়ার সাথে সাথে কিন্তু কেকটি ঢেবে যাচ্ছে। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো চলুন এই বিস্কুট কেকটি তৈরি করতে কি কি উপকরণ লাগে আর কিভাবে তৈরি করতে হয় সেটি দেখে নিই। আমি এখানে চকোফান বিস্কুটটি নিয়েছি, চকলেট কালারেরটা। আর এই বিস্কুটগুলো কিন্তু 10 টাকা দাম। আর অনেকগুলো কালারের কিন্তু পাওয়া যায় এই বিস্কুটগুলো। আপনারা চাইলে যে কোনো কালারের ব্যবহার করতে পারেন। এখন সবগুলো বিস্কুট আমি এভাবে বের করে নিচ্ছি। আর এর ভিতরের যে ক্রিমগুলো আছে সেগুলো কিন্তু সহ আমি নিয়ে নিব। আপনারা চাইলে এটা কিন্তু রেখে দিতে পারেন, দিলেও কোনো সমস্যা নাই। এখন আমি এই বিস্কুটগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু বিস্কুটগুলো শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন। আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি অফ ক্যামেরায়, দেখতেই পাচ্ছেন কিভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ চিনি। যেহেতু আমি দুধ ব্যবহার করব সেজন্য চিনিটা ইউজ করব। চিনি ইউজ না করলেও সমস্যা নাই, যেহেতু বিস্কিটগুলো মিষ্টি জাতীয়। এখন আমি এখানে অল্প অল্প করে দুধ নিব। অল্প অল্প দুধ করে নিয়ে কিন্তু বেটারটা রেডি করতে হবে, একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু বেটারটা ঢিলা হয়ে যাবে, কেকটা হবে না। এজন্য আমাদের অল্প অল্প করে দুধ দিয়ে তারপর গ্রেটারের সাহায্যে মিলিয়ে নিতে হবে পরিমাণ মতো। এখানে আমি 1 কাপের অর্ধেকটা, প্রায় 1 কাপের কম আর কি দুধ ইউজ করেছি। আর দুধটা কতটুকু লাগবে এটা নির্ভর করবে বিস্কিটের উপর, বিস্কিটের পরিমাণের উপর। সেটা আপনারা বানানোর সময় বুঝতেই পারবেন। একবারে বেশি দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে কেকটা কিন্তু পারফেক্টভাবে হবেই না। তাই অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, সেটা মনে রাখতে হবে। আর এই বিস্কুট কেকটি তৈরি করতে কিন্তু অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন ঝটপট। তো এইভাবে আমি নেড়ে নেড়ে দুধ অ্যাড করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ঘনত্ব কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন, ঠিক যেমন আমরা কেকের ব্যাটার বানাই ঠিক তেমনি হবে এই ব্যাটারটা। এখন আমি এখানে একটা ইনো ব্যবহার করব। আপনারা যদি চান তাহলে ইনোর পরিবর্তে কিন্তু আপনারা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। আমি এখানে আজকে ইনো ব্যবহার করে কেকটা তৈরি করে দেখাচ্ছি। এখানে ইনোটা দিয়ে আমি ব্যাটারটা খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ইনোটা দিয়ে মিলিয়ে নিলাম। আর এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়, একদম চকলেট কেকের মতোই কালারটা হয়। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। বানানোর পর কিন্তু একদম চকলেট কালার হয় এবং ইয়াম্মি ইয়াম্মি হয়। এই তো এভাবে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিলিয়ে নিতে হবে ইনুটা ব্যাটারের সাথে। আর মিলানোর পর দেখতেই পাচ্ছেন কিন্তু চকলেটের মতো খুব সুন্দর কালার এসেছে। এদিকে আমি একটি কেকের মলে টিস্যু দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে করে নিচে পোড়া না লেগে যায়। এবার আমি এর মধ্যে একটি পেপার কাগজ বিছিয়ে দিব। এখন এই কেকের মলের ভিতরে ব্যাটারটা দিয়ে দিব। আর খুব কম খরচে কিন্তু এই কেকটি তৈরি করা যায়। আর এই কেকটি কিন্তু অনেক সফট হয়, খেতে অনেক মজা। এর উপরে আমি বাদাম দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু বাদামটা স্কিপ করতে পারেন। আমি এখানে দেখা সৌন্দর্যের জন্য ব্যবহার করলাম।
আর এখানে আমি ডেইলি মিল্কগুলো একটা ডেইলি মিল্ক এইভাবে বসিয়ে দিচ্ছি। এটা স্কিপ করতে পারেন, আমি এমনি দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আর কি। আর এদিকে আমি চুলার উপরে একটি পাতিল বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি এবং এর উপরে কেকের মোলটা বসিয়ে দিয়েছি। এটি তৈরি করতে আমার 20 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে। এটি কিন্তু 20 থেকে 30 মিনিটের মধ্যেই হয়ে যায়। এর মধ্যে আমি মিডিয়াম টু লো আছে এই তো বানিয়ে ফেললাম। কেকটা দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং মোলায়েম হয়েছে এবং এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে, বুঝতেই পারছেন দেখে সাইড দিয়ে একদম লেগে যায়নি। আমি এটা দিয়ে চেক করে নিচ্ছি চেকটা পারফেক্ট হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে। তো কেকের রেসিপিটি কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।